হুম্মা সাল্লি আলা মারহাবা জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أول آخر يا الله ظاهر باطن يا الله أول آخر يا الله ظاهر باطن يا الله حافظ ناصر يا الله পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ, আজকের এই নওরানি ঈমানি মুতাবাররাক ঐতিহ্যবাহী ফান্দা দরবার শরীফের কেন্দ্রীয় মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী ফান্দা দরবার শরীফের আলা হযরত মুহতারাম পীর সাহেব কিবলা,
পীরজাদা পীর হযরত শাহ সুফি আলহাজ মাওলানা মুফতি আল্লামা সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলে আমিন। উপস্থিত হবেন ঐতিহ্যবাহী ফান্দাউদ দরবার শরীফের সাহেবজাদাগণ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণিরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমরা এমন একটি মাসে, এমন একটি দিনে, এই জান্নাতের বাগানে আমরা এসেছি, যেই মাসটি হলো অত্যন্ত একটি ফজিলতপূর্ণ মাস। আমরা সবাই জানি এই মাসের আরবি নাম হলো শাবান মাস। কথা বলেন, এই মাসের নাম কি? শাবান মাস। রমাদানের আগের মাসের নাম হলো শাবান মাস। নবীজি হাদিসে বলেছেন যে রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো এটা আমার মাস, আর রমাদানুল কারীম, রমাদান মাস হলো এটা আমার উম্মতের মাস। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মতো কোনো নফল রোজা আর কোনো মাসে রাখেন নাই। নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, বেশি ইবাদত করতেন। উম্মতদেরকে বলতেন যে তোমরাও শাবান মাসে রোজা রাখো, তোমরাও শাবান মাসে ইবাদত করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহর কাছে দোয়া করো আমার উম্মতের, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দিয়ে ভরপুর করে দেন, আর আমার হায়াতটাকে লম্বা করে দেন, যেন আমি রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারি। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, এই আজকের এমন একটি মাসে আমরা জামায়াত হয়েছে ঐতিহ্যবাহী ফান্দাউদ দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে। এক তো শাবান মাস, দ্বিতীয়ত হলো শাবানের আজকে জুমার দিন। আজকে কি? জুমার দিন। আবার আজকের রজনীটার দামও অনেক বেশি। এই রজনীটার নাম হলো নিসফে মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে আমরা জানি। শবে বরাত হিসেবে আমাদের বাংলাদেশে এটার প্রচলন রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শবে বরাত যেটাকে বলা হয় ভাগ্য রজনী, যেটাকে বলা হয় কি? ভাগ্য রজনী। শবে বরাত আর নিসফে মিন শাবান একই কথা। আরবিতে বলা হয় নিসফে মিন শাবান। আমরা ফার্সিতে বলি, আমরা বাঙালি, আমরা আমাদের ভাষার সাথে সংমিশ্রিত ভাষা, আমাদের বাংলা ভাষা ফার্সির থেকেও কিছু শব্দ অ্যাড করা হয়েছে। সুতরাং আমরা বাঙালিরা বলে থাকি যে এটা হলো শবে বরাত। এটা হলো কি? শবে বরাত মানে রাত, আর বরাত মানে ভাগ্য রজনী। শবে শব্দের অর্থ রাত, বরাত মানে কি? ভাগ্য রজনী। ভাগ্য রজনীর রাত। তো প্রিয় ভাইরা আমার, এই শবে বরাত হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। একদল ভাইরা বলে যে শবে বরাত বলতে কিছু নাই। কথা কন ঠিক না ঠিক? একদল ভাইরা আছে, তারা সোশ্যাল মিডিয়া গরম করতে চায়, তাদের সোশ্যাল মিডিয়া তাদের দখলে নিয়ে, তাদের আবার লেবাসটা দেখবেন, তাদের লাল রুমাল থাকবে, একদম ঘুমটাওয়ালা রুমাল পরে তারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বসে বসে ফতোয়া দেয়।
শবে বরাত বলতে ইসলামে কিছু নেই, শবে মেআরাজ বলতে ইসলামে কিছু নেই, যে নফল ইবাদত বندگی করা ইসলামে নাই, শবে বরাত উপলক্ষে রোজা রাখা ইসলামে নাই, মেআরাজ উপলক্ষে নামাজ পড়া, রোজা রাখা, তাবারুক বিতরণ করা, এইগুলা ইসলামে নাই, এইগুলা নাকি বেদআত। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরা আঙ্গুল তোলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরা কথা বলতে চায় যে আমার নবীজি নাকি কাল হাসরের মাঠে নিজের অবস্থা নিয়ে পেরেশান থাকবে, নেকির পাল্লা ভারী হয় না বদির পাল্লা ভারী হয়, জোরে বলি না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সামনে সবক হবে, আসেন আমরা রবের আগে শুকর গুজার করে নিই। আমরা যে এই দরবারে, এই কেন্দ্রীয় ইসালে সবের মাহফিলে এসে বসতে পেরেছি, তাতে আমরা খুশি না বেজার? তো জবান খুলে বলে খুশি না বেজার? আসুন রব্বে কারিমের দরবারে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব সভার সভাপতি সরকারে কায়নাত সুলতান মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আজ পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই নবীর উম্মত, নবী আমার কেমন নবী, নবীর জিকির তো আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আপনি কোথায় যাবেন, নবীকে কোনো দিক দিয়ে মাইনাস করা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করতেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবুল বুখতারি, এরা মক্কা নগরীর কাট্টা কাফেররা, কিন্তু পারে নাই। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর জিকিরকে আমি সমুন্নত করেছি, আমার বন্ধুর জিকিরকে আমি উচ্চেই নিয়ে গিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আমার বন্ধুর জিকিরকে আমি উচ্চ আসনে নিয়ে গিয়েছি। যেই জায়গায় আমার নাম, সেই জায়গায় আমার হাবিবের নাম। আমি আল্লাহ কালিমায়, আমার হাবিব কালিমায়, আমি আজানে, আমার হাবিব আজানে, আমি নামাজে, আমার বন্ধু নামাজে, আমি মসজিদে, আমার বন্ধু মসজিদে। আমার নাম আরশে আজিমের কুটির মধ্যে লেখা, আমার হাবিবের নাম আরশে আজিমের কুটির মধ্যে আমি অঙ্কন করে দিয়েছি। আমার হাবিবের নাম জান্নাতের প্রত্যেকটা হুর গেলমানদের পুত্তুলির মধ্যে আমি লিখে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8টি জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8টি জান্নাতের যে বালাখানা, সেই বালাখানার মধ্যে আমার নবীজির নাম। 8টি জান্নাতের প্রত্যেকটা জানালায়, প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা জায়গার মধ্যে, বেহেশতের মধ্যে একটা তুবা গাছ আছে, সেই তুবা গাছের পাতায় পাতায় আল্লাহর রাসূলের নাম অঙ্কন করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেদিক তোমরা তাকাও না কেন, তোমরা যেদিকে তোমাদের দৃষ্টি যায় না কেন, সেদিকেই আমার নামের সাথে আমার হাবিবের নাম দেখতে পাবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের উম্মত আমরা, আমার নবীর শান যেই দিকে আছে, আমরাও সেই দিকে যেতে চাই। কথা কম ঠিক না বেঠিক? ভাই, নবীরে বুঝতে গেলে, নবীর মহব্বত করতে জানলে, নবীর ভালোবাসা পেতে চাইলে এটা হৃদয় লাগে ভাই, এটা হৃদয় লাগে। হৃদয় ছাড়া সম্ভব না। নবীর ভালোবাসাটা পাওয়া একদম সহজ বিষয়, আবার নবীর ভালোবাসাটা পাওয়া আর অনেক এক দৃষ্টিতে একটা কঠিন বিষয়। নবীকে আপনি মহব্বত করবেন, নবীর মালা যদি আপনি গলায় পরে নিতে পারেন, তাহলে আপনি মুস্তাফার আশিক, আপনি নবীর খাঁটি উম্মত, আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। ও ভাই, নবীর সাথে এত দুশ্মনী কিসে? নবীর সাথে দুশ্মনী ছিল তো আবু জাহিল্লার, আবু লাহাবের। তো নবীর সাথে দুশ্মনী করে নবীর মা বাবাকে জাহান্নামী বানাতে চায়, কেমন নাফরমান! নবীর মা বাবা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি। নবীর মা বাবা জান্নাতি, এটা আমরা হৃদয় দিয়ে, দিলে প্রাণে বিশ্বাস করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি। কারণ নবীজি এমন নবী, নবীজি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কারীম ইবনে কারীম ইবনে কারীম, আমি সম্মানিতর ছেলে, সম্মানিতর ছেলে, সম্মানিত। যখন কুল কায়নাত সৃষ্টি হয় নাই তখন আমার নবী ছিলেন। আর এক হুজুরে বলে যে নবীজি 40 বছরে নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি রে ভাই, এইগুলা কি নবীর ব্যাপারে বলতেই হবে? নবীর ব্যাপারে আর কিছু নাই? তোমার আমার উচিত তো হওয়া উচিত যে নবীর শান মান মর্যাদাকে উপরে তোলা, কারণ আমার আল্লাহ নবীর শান মানের ব্যাপারে আলোচনা করেছেন। তুমি কেন বলতে যাও যে 40 বছরে নবী ছিলেন, নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। তো 40 বছরের আগের জিন্দেগি অনুসরণীয় না। আর এই অন্ধর দল, আমি তোমাদেরকে বলতে চাই নবীর গোটা জীবনটাই অনুসরণের কথা। কোন ঠিক না বেঠি? তোমাদের মনে নাই? ভুলে গেছে? সহিহ বুখারীতে আসছে যে আবুল আহাব নবীজির চাচা ছিল। কথা কন, আমার দিকে নজর দেন। আবুল আহাব নবীজির কি ছিল? তো নবীজির চাচা ছিল, কাট্টা কাফের ছিল। কথা কন ঠিক না বেটি? আবুল আহাব তো কাট্টা কাফের, কুখ্যাত কাফের, জাহান্নামের কি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, কি 40 বছরে দুনিয়াতে আসছে না শিশু অবস্থায় আসছে? কথা বলেন। তো শিশু অবস্থায় নবীজি আসলেন। নবীজি আসার পরে সুয়াইবা আবুল আহাবের দাসী ছিল, গিয়ে আবুল আহাবের একটা খুশির সংবাদ দিলেন, মুনির, আপনার ভাই আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে আসছে। এটা শুনে আবুল আহাব খুব খুশি হলো। খুশি হওয়ার পরে এইভাবে শাহাদাত আঙ্গুলটা ইশারা করে বললে, যা, এই খুশির সংবাদ দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম, আমি তোকে দাসী থেকে আজাদ করে দিলাম। এটা আমার আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আমার আল্লাহর কাছে কি লাগছে? ভালো লাগছে। বাজান, জীবনে একবার ঘটনা ঘটে, এই ঘটনা পুনরাবৃত্তিত হয়, এই ঘটনা বারবার ফিরে আসে। তার মানে এই নয় যে ঘটনাটা প্রতি বছর বছর নতুন করে ঘটে না। জীবনে একবার ঘটে, যেটা বারবার ফিরে আসে, এটাকেই বলা হয় ঈদ, এটাকেই বলা হয় খুশি, এটাকেই বলা হয় আনন্দ। বুঝতে হবে নবীজি জন্ম করেছেন, জন্ম নেওয়ার পরে আবুল আহাব্বা সুয়াইবাকে আজাদ করে দিয়ে বলেছিল, সুয়াইবা আজকে থেকে তুই মুক্ত, আমি তোকে আজাদ করে দিলাম। আমার আল্লাহ কয়, আবুল আহাব, আমি তোর এই দিনটাকে আমি নোট করে রাখলাম। এই দিনটা যখন আসবে তোর মৃত্যুর পরে, এই দিনে তুই তোর আঙ্গুল দিয়ে নহর পাবে, পানি পান করতে পারবে। ঠিক আবুল আহাব যখন মৃত্যুবরণ করে, আবুল আহাবের বংশের একজন লোক হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন স্বপ্নে দেখেন যে আবুল আহাব কি অবস্থা তোমার? কো ভাই, ভালো অবস্থা না। আমি দুনিয়া থেকে আসার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাতিজার কালিমাকে আমি বুঝি নাই, বুঝতে পারি নাই, না গ্রহণ করার কারণে আমার কবরে সপ্তাহে 6 দিন আমার কবরে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়। একদিন আযাব বন্ধ থাকে, সেই দিনটা হলো সোমবার, সেই দিনটা হলো নবীর বেলাদতের দিন। সেই বেলাদতের দিনের নবীজির ঈদ মিলাদুন নবী পালন করে শাহাদাত আঙ্গুলে এইভাবে আবুল আহাব নহর পাই সোমবারে। সুতরাং আপনি আমি নবীর উম্মত হয়ে, ঈমানওয়ালা হয়ে, ঈমানদার হয়ে নবী মুস্তাফার যদি ঈদ মিলাদুন নবী করি, তাহলে কি আমরা নাজাত পেতে পারি না? প্রিয় ভাইরা আমার, তো আবুল আহাব এই দিন কাট্টা কাফেরে স্মরণ করে যদি নাজাত পায়, মানে নহর পায়, তো আপনি আমি মুমিন ঈমানদার, আপনি আমি এই দিনটাকে পালন করলে আশা করা যায় অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন? সূরা মুমিনুনের মধ্যে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফলতা অর্জন করেছে। এটা কার কথা? কত বড় কথা, কত দামি! মুমিন সফলতা কি অর্জন করেছে? ফি সালাতিহিম খাশিউন, তারা সালাহ এর মধ্যে যত্নবান হয়, নামাজের মধ্যে তারা কি যত্নবান। প্রিয় ভাইরা আমার, আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার কিছু সিস্টেম আছে। তো
কথা বুঝাইতে পারছি? নামাজ আদায় করার কিছু সিস্টেম আছে, কারণ এটা আপনাদেরকে বলা জরুরি। নামাজ তো আমরা পড়ি, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আছে না? এর মধ্যে থেকে একটি হলো আপনার শরীর পাক। আপনার শরীর পবিত্র হতে হবে। আপনার শরীর যদি অপবিত্র থাকে তাহলে কি, নাপাকি যদি থাকে তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। সুতরাং খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তো বলছেন যে অবশ্যই মুমিন সফলতা অর্জন করেছে। তো কিসের মাধ্যমে সফলতাটা আসে? কিসে? আল্লাহই বলে দিচ্ছেন যে সফলতাটা আসে, তারা নামাজে যত্নবান হয়। তারা নামাজে কি যত্নবান হয়। নামাজে যত্নবান হওয়া এটা একটা সাধারণ বিষয় না, অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম বিষয়। প্রিয় ভাইরা আমার, সলায়ের মধ্যে যত্নবান। আপনি নামাজ পড়বেন, আপনি নামাজের ভিতরে ইখলাস থাকতে হবে। প্রথম কথা হলো নামাজে আপনার ইখলাস থাকতে হবে, ইখলাস, একনিষ্ঠতার সহিত। এই জন্য নবীজি বলেছেন, তোমরা খুশু এবং খুদুর সহিত নামাজ আদায় করো। হুজুরি কলবে নামাজ আদায় করতে হবে। হুজুরি কালটা কি? যখন আপনি তাকবীরে তাহারিমা বাঁধবেন, তাকবীরে তাহারিমা বেঁধে এখন আবার হাত কতটুকু উঠাবেন, যেটা এখন আমাদের সোশ্যাল মিডিয়া, শহরে বাহিরের দেশে, বিশেষ করে আমরা যেই দেশে বসবাস করি বাহিরে, এই দেশে লামাজহাবিদের চরাচরি খুব বেশি। আমাদের ঢাকাতেও আছে, সিলেটে আছে, প্রত্যেকটা শহরে পাবেন। গ্রামে গঞ্জে এখন আসছে কিনা আমি জানি না। তো একটা ফিতনা বের হয়েছে, লামাজহাবি আহলে হাদিস ফিতনা। নবীজি বলেছেন, শোনেন, নবীজি বলেছেন অন্য অন্য নবীর উম্মতের ক্ষেত্রে 72টা ফেরকা দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এর মধ্যে 72টা দল বাতিল, আর একটা দল হবে নাজাতপ্রাপ্ত, একটা দল হবে সঠিক দল। সেই দলটার সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল। নবীজি বললেন সেই দলটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআতি, সেটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। যেই দল অনুকরণ করবে আমাকে, আমার সাহাবীদেরকে। মনে রাখবেন, নবী এবং সাহাবী, নবীর থেকে সাহাবী, সাহাবীর থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম। এটাকে বলে ধারাবাহিকতা। এটাকে বলে কি? ধারাবাহিকতা। ইসলাম বাংলার জমিনে এমনি আসে নাই, ইসলাম এসেছে অলির মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে কোনো মৌলবী ইসলাম কায়েম করে নাই, বাংলার জমিনে কোনো আহলে হাদিস ইসলাম কায়েম করে নাই। বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে খানকাওয়ালারা, বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে সুফিবাদীরা, বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে বাবা শাহজালাল মুজাররিদিয়া মনি রহমাতুল্লাহি আলাইহি। উনার সাথে 360 আউলিয়া এসেছেন, উনারা শাহ মাকদুম, খান জাহান আলী, তারাই বাংলার জমিনে, শাহ কারামত আলী জনপুরি, তারাই বাংলার জমিনে এইভাবে ইসলাম কায়েম করেছেন। আমাদের বংশের সেরাগ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহি আলাইহি, ওনারা বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে। ও ভাই, আজকে যদি মাজারওয়ালাদেরকে ধিক্কার দেওয়া হয়, আজকে যদি বলা হয় যে মাজার ভাঙা হবে, আজকে যদি বলা হয় মাজার জমিনে থাকতে পারবে না, বাংলার জমিন মাজারওয়ালাদের জমিন। এই বাংলার জমিনে আর কারোটাই নাই। এই বাংলার জমিন খানকাওয়ালাদের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন 360 আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা রাহমাতুল্লাহি আলাইহির জমিন। সুতরাং মাজারের দিকে আঙ্গুল দিবা, তোমাদের আঙ্গুলকে বেঙ্গা হবে। কথা ঠিক না বেটি? শুনুন, শুনুন, বাংলার জমিন থেকে কোনো মাজার ভাঙা হবে না। যারা মাজারের দিকে আঙ্গুল তুলো, মনে রাখতে হবে তাদের ভিতরে সমস্যা আছে। কথা কোন ঠিক না বেটি? ও তুমি মুমিন হয়েছো, তুমি আজকে আলেম, তুমি 4 বিভাগে কামিল কমপ্লিট। আজকে এই বাংলার জমিনে মাস্টার্স লেভেলের মাদ্রাসার অভাব নাই।
দর্শে নিজামের অভাব নাই, বাংলার জমিনে কমি মাদ্রাসার অভাব নাই, সব মাদ্রাসা আছে, মসজিদ আছে। মূল ঠিক হলো, মূল কি? মূলে হলো যে আউলিয়া কেরামের বিরুদ্ধে হক্কানি রব্বানি হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে যারা কথা বলবা, যারা মাজারওয়ালাদের বিরুদ্ধে কথা বলবা, শাহজালালের বিরুদ্ধে কথা বলবা, এটা পূর্বের ইতিহাস CSR খুঁজে দেখো। যারা নবীর সাথে দুশ্মনী করেছে, যারা আউলিয়ার সাথে দুশ্মনী করেছে, এদেরকে আল্লাহ জমিনের মধ্যে শাস্তি দিয়েছে। আমি নাম বলতে চাই না, আমি নাম বলবো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে মুখটা বাঁকা করে বলছিল, আই বড় পীর আব্দুল কাদের জিলানী নামের একটা নাশিদ আছে, একটা গজল ছিল। এই গজলটাকে ব্যঙ্গ করে বলতো যে বাগদাদে এখন আগুন জ্বলে, বাগদাদের আগুন নিবায় না কেন? নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আল্লাহর ওলিদের শানের বরখেলাপ হয়। আল্লাহ ধরে না, কিন্তু যখন আল্লাহ ধরে তখন আর ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? আরে বাজান, আল্লাহর ওলিরা কি এমনি হওয়া যায়? তুমি আমি সবাই যদি আল্লাহর ওলি হইতে পারতো তো আর অভাব ছিল না কোনো কিছুরে, এই সাধনা দরকার ছিল না। একজন আল্লাহর ওলি হতে গেলে তার কি রিয়াজত করতে হয়, সাধনা করতে হয়। এর জ্বলন্ত প্রমাণ হলো আমার হুজুর কেবলা ফান্দাউকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হতে গিয়ে উনি উনার যৌবন কাল উনি বিসর্জন দিয়েছেন। উনার অবস্থা এমন ছিল, দেখলে মনে হতো যে একজন 80 বছর 90 বছরের একজন লোক, কিন্তু উনার 50 বছরে উনি বার্ধক্যের মধ্যে চলে গিয়েছেন। উনি যখন স্ট্রোক করে পাটাকে পা যখন উনার টেনে টেনে হাঁটতেন, এই টেনে পা হেঁটে মানুষের দুয়ারে যায়া রাসূলের সেই দুরুদের বাণী, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই হুজুর কেবলা ফান্দাউতি রহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা মুরিদের সাথে সাক্ষাৎ, উনি আরাম করতে পারেন নাই। রাতের বেলা হলে নবীর উপর দুরুদ। মুস্তাফার সাথে কেমন রাডার ছিল, মুস্তাফার সাথে কেমন সম্পর্ক ছিল, তারা হলো রাসূল নামা। উনি রাসূলকে দেখাইতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ, রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দান করেছিলেন। ও প্রিয় ভাইয়েরা আমার, দাদা হুজুর কেবলার জীবনী খুঁজে দেখতে আমরা দেখতে পাই 22 বছর পর্যন্ত ইট মাথার নিচে দিয়ে এক কুতুবের খেদমত করেছেন। ঘুমাইতে পারেন নাই, ঘুম কি জিনিস দেখে নাই। আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর ওলি যারা হয় তারা ঘুম কি জিনিস বুঝে না। রাতটাকে তারা দিন বানায়, রাতটাকে দিন বানাইয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য তারা পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, আমি বলতে চাই, আজকে মাজার জিয়ারত করা বেদাত কারা বলে তাদের একটু নাম লিস্ট করবেন। তারা আহলে হাদিস ছাড়া আর কেউ নয়, তারা নাসিরউদ্দিন আলবানীর উত্তরসূরি ছাড়া আর কেউ নয়, তারা ইবনে তাইমিয়ার উত্তরসূরি ছাড়া আর কেউ নয়। আপনি মাজার জিয়ারতকে আপনি বিদআত বলেন, মাজারে গেলে তো মানুষের হৃদয়টা দুর্বল হয়। কথা বল। কবর জিয়ারতের কথা নিষেধ করে, কবর জিয়ারত করবেন না, আমাদেরকে মাজার পূজারি বলে। আচ্ছা ভাই, ফান্দাউকের জমিনে যে দুইজন দাদা হুজুর কেবলা শুয়ে আছেন, এখানে কোনো পূজা হয়? কথা কন, পূজা হয়? আরে পূজা এমন জিনিস, এটা তো পূজা করতে বিভিন্ন হিন্দুদের অনেক কিছু লাগে। কথা কন ঠিক না বেটি? পূজা তো করে হিন্দুরা। যারা মাজারকে এই ধরনের একটা অবস্থা তৈরি করে, এদেরকে আমরা ভালোবাসি না, এদেরকে আমরা ধিক্কার দেই। মাজারে সেজদার জায়গা নয়, এটা জিয়ারতের জায়গা। মনে রাখবেন, যে মাজারে সেজদা দিবে সে শিরিক করলো, যে মাজারে সেজদা দিবে সে কি করলো? শিরিক করলো। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। শিরিক হলো কি? সবচাইতে বড় গুনাহ। মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের কাছে আমরা চাই না, চাই তো আল্লাহর কাছে। ওলিদেরকে আমরা মিডিয়া বানাই, মাধ্যম বানাই, মাধ্যম করে তাদের উসিলা যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো নামাজে যত্নবান হওয়ার জন্য বলা হয়েছে। তো এখন নামাজে যদি আপনি যত্নবান হতে চান, আপনার কি করা উচিত? প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধবেন। এখন এই বিষয় নিয়ে ইখতিলাফ, এই বিষয় নিয়ে কি ইখতিলাফ? অনেক ভাইরা হাত তুলবেন কোথায়? কেউ এই বরাবর দেখবেন, এগুলো সত্য কথা বলতেছি, যে কেউ হাত তুলে এই বরাবর, হাত তুলে এই বরাবর, আর বেশি উপরে যায় না। হাত এবং রাখবে কোথায়? শুনেন, সবচাইতে সঠিক 4টা মাযহাব, 4টা মাযহাব হলো সঠিক। 4টা মাযহাবই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত।
চারো মাযহাবের যে কোনো একটি মাযহাব আপনি অনুসরণ করলে আপনি রাস্তা পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, তন্মধ্যে থেকে আমরা বাঙালিরা, আমরা এই দেশে আমরা হানাফি মাযহাবের লোক বেশি, কথা কোন ঠিক না বেটি? হানাফি মাযহাব আমরা অনুসরণ করি বাংলার জমিনে 98% কিংবা 99%, 1% লোক বাদ রয়েছে। তো 99% কিংবা 98% লোক হানাফি মাযহাব। এখানে শুধু নয়, পুরা ভারতবর্ষে হানাফি মাযহাবের উপর সকরিয়া আমল করে। তো প্রিয় ভাইরা আমার, হানাফি মাযহাবে আসছে আপনি হাতগুলা কিভাবে রাখবেন। এই যে কেবলার দিকে হাত, এই তালাগুলি কেবলার দিকে থাকতে হবে। আপনি হাতগুলি কেবলার দিকে রেখে কানের লতিতে আপনি টাচ করবেন এইভাবে। তার মানে কি, হাদিস আসছে 3টা, যে 2 কাঁধের মাঝখান, তারপরে এই কানের লতি বরাবর আরেকটা হাদিস আসছে কানের উপরিভাগ। এই হলো 3টা হাদিস, যে একটা হাদিসের উপর আমল করলে 3টা হাদিস আমল করা হয়। আমরা হানাফিরা একটা হাদিসের উপর আমল করি, পাশাপাশি 3টা হাদিসকে মানা হয়। যেমন আমরা কানের লতি টাচ করি, কানের লতি টাচ করলে কাঁধের উপরে যে বরাবর তখন চলে যায়, কান ধরা হয় 2টা হাদিস। আরেকটা হলো উপরে কানের অংশ, তখন আমরা যখন এইভাবে করি দেখবেন যে শাহাদাত আঙ্গুল কানের উপরে চলে যায়। তো হানাফি মাযহাব এই হাদিসের উপর আমল করে আপনারা যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে এইভাবে ডান হাতের পেট, ডান হাতের কি, এদিকে তাকান, ডান হাতের পেট, এই ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে হাদিসে আসছে নবীজি বলছেন বাম হাতের কবজির উপর ধরবে, ডান হাতের পেট দিয়ে বাম হাতের কবজি এইভাবে ধরে দেখেন, কনিষ্ঠ আর বৃদ্ধা আঙ্গুলি দিয়ে এইভাবে ধরে বাহু পর্যন্ত চলে যায়। এইভাবে ধরবেন, এইভাবে ধরে আপনি হাত ছেড়ে দিবেন তাহতাস সুররা কিংবা ফাওকাস সুররা, নাভির নিচে কিংবা নাভির উপরে, দুটোটাই সহিহ রাওয়ায়াত, যে নাভির উপরে এবং নাভির নিচে। তখন ওই জায়গায় করে কি তারা, যে এবার তারা হাতটা আটকিয়ে দেয়, বুকের উপর রাখে, এইভাবে ধরে হাত। লামা সাহেবী ভাইয়েরা এইভাবে হাতটা ধরে, কেউ এইভাবে ধরে, বিশ্বাস করেন আমি একদম প্র্যাকটিক্যাল দেখে দেখে বলতেছি, কেউ এইভাবে ধরে, কেউ এইভাবে ধরে, কেউ এইভাবে এমন কষ্ট করে দেখে 2টা হাত এমনভাবে রাখে। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই তোর কি কষ্ট হয় না? কয় এটাই সহি সুন্নাহ। তো সহি সুন্নাহ যদি এইটা হয়, তা আল্লাহর রাসূল যে বলছেন ফাওকাস সুররা তাহতাস সুররা, এটা কি হবে? তখন এরা বলে এই 2টা হাদিস হলো জাল, এটার কোনো ভিত্তি নাই, এটা দুর্বল হাদিস, সবল হাদিস হলো বুকের উপর হাত রাখা। যে ও ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, এরা করে কি নিজের মন গড়া, এরা করে কি নিজের মন গড়া। যখন আপনি দেখবেন ফাওকাস সুররা তাহতাস সুররা হাদিসের ব্যাপারে যে নাসিরউদ্দিন আলবানীর মত রয়েছে যে এই 2টা হাদিসের মানের দিক থেকে এই হাদিসগুলা আমলযোগ্য, কোনো সমস্যা নাই। তখন তারা বলবে কি না, তখন আহলে হাদিসের গুরু নাসিরউদ্দিন আলবানীকে তারা মানবে না। তারা হাত বেঁধে বুকের উপরে, তারা সব সময় নামাজের আগে যাওয়ার আগে রফায়ে আদাইন করে, রুকুতে যাওয়ার আগে রফায়ে আদাইন, রুকুত থেকে উঠার পরে রফায়ে আদাইন, বারবার রফায়ে আদাইন। ইসলামে এক সময় ছিল, ইসলামের এক সময় রফায়ে আদাইন, রফুল ইয়াদাইন ছিল। কখন ছিল জানেন? হিস্ট্রিটা শুনে নেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একদল কাফেররা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হব ঠিক, কিন্তু আমাদের মূর্তিকে আমরা ছাড়তে পারবো না। নবীজি বলে সমস্যা নেই, তোমাদের মূর্তি তোমাদের কাছে থাকবে, বগলতলির চিপায় থাকবে, কোনো সমস্যা নাই। তখন নবীজি হিকমত করলেন, নবীজি বারবার রফায়ে আদাইন করে, মূর্তিগুলো নিচে পড়ে যায়। মূর্তিগুলো কোথায় পড়ে যায়? নিচে পড়ে যায়। বারবার উঠাইতে তাদের কাছে বিরক্ত লাগে। একটা সময় চলে আসলো, তারা মূর্তি ছেড়ে দিল, আর মূর্তি নেয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে যাও। আল্লাহর আইন, আল্লাহ কোরআনে বলছে কি, চুপচাপ দাঁড়িয়ে যাও। যখন এই আয়াত নাজিল হলো, তখন রফায়ে আদাইনের হাদিসটা এটা রহিত হয়ে গেল। বুঝতে হবে কোরআনের আয়াত যেই জায়গায় চলে আসে, এই জায়গায় আর হাদিসের উপর আমল করা যাবে না। তবে হ্যাঁ, আমাদের পক্ষে যেমন কোরআন তেমন আবার হাদিসের দলিলও আছে। তো নবীজি তারপর থেকে নবীজি মাদানির জিন্দেগিতে আর কোনোদিন রফায়ে আদাইন করেন না, শুধু একবার রফুল ইয়াদাইন করেছেন তাকবীরে তাহরিমার সময়, আর দ্বিতীয়বার করেন নাই। তো যে হাদিসটা বাতিল, এই হাদিসটাকে টেনে
আপনি আমি আরো বিশৃঙ্খলা করতেছি, কথা কোন ঠিক না বেঠিক? এই বাহিরের মাইকগুলি বন্ধ করে দেন। আল্লাহুম্মা সাল্লি, এই বাহিরের মাইকগুলি বন্ধ করে দেন। পানি পানি পানি। ওয়া আলা আলি সাইয়্যিদ, বন্ধ করছেন? প্যারা হাজিরিন, বুঝাইতে পারতেছি বিষয়গুলি। তো তারা দেখবেন এমন ভাবে মহিলাদের মতো নামাজ পড়ে, মহিলাদের মতো কি করে নামাজ পড়ে বসবে মহিলাদের মতো, আবার দুইটা ঠ্যাং সেগাইয়া দাঁড়াইবে, দুইটা ঠ্যাং কি সেগাইয়া দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে যে একটা বিশ্রী অবস্থা। আবার আপনি যদি বলেন আপনার পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে পাড়া দিবে, পাড়া। নবীজি বলছেন তোমরা কাতার সোজা করো। হ্যাঁ, নবীজি বলছেন কাতার সোজা করো, নবীজি বলছেন কাতার সোজা করলে ফায়দা আছে। যারা কাতার সোজা করে, কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ এদের মর্যাদাকে বাড়িয়ে দেন। তো কাতার সোজা করা আর কাতারের ফাঁক বন্ধ করে এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিকভাবে আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন। হাদিসে আসছে এক বিগত পরিমাণ আপনি দুই রানের দুই পায়ের মাঝখানে আপনি গ্যাপ রাখবেন। যেন নবীজি বলতেন যে তোমাদের জুতাগুলি যদি দুই পায়ের মাঝখানে যেন রেখে দিতে পারো, অন্যর জন্য রুকু সেজদার যেন সমস্যা না হয়। তো এক বিগত পরিমাণ আপনি এটাকে কি করবেন, ফাঁকা রাখবেন, বেশি নয়, স্বাভাবিক। আপনি আমি নামাজ পড়বো, রুকুগুলা করব খুব ধীরে স্থিরে। রুকুর থেকে যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলবো, তখন আমরা রব্বানা ওয়া লাকাল হামদ কিংবা রব্বানা লাকাল হামদ আমরা বলবো রুকুতে, তারপরে সেজদাতে। এবার আসেন নামাজে দাঁড়ানোর পরে এরা বলে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, বলে না সূরা ফাতিহা ছাড়া কি হয় না, নামাজ হয় না। আরে ভাই, সূরা ফাতিহা তো ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ উনি বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া ঠিক নামাজ হয় না। আপনি যখন একাকী নামাজ পড়বেন তখন সূরা ফাতিহা বাধ্যতামূলক। আপনার ইমাম আছে, আপনার সূরা ফাতিহা লাগবে না। নবীজি বলেছেন ইমামের কেরাতই হলো মুক্তাদির কেরাত, মুক্তাদি আর কেরাত পড়বে না। কারণ মুক্তাদির সামনে যখন ইমাম কেরাত তেলাওয়াত করে, যখন সূরা ফাতিহা পড়ে তারপরে অন্য সূরা মিলায়, তখন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরব থাকবে, চুপ থাকবে, মনোযোগ সহকারে কোরআনুল কারীমের তেলাওয়াত তোমরা শ্রবণ করবে। সুতরাং হানাফি মাযহাবে ইমামের পিছনে কেউ সূরা ফাতিহা পড়ে না, আর পণ্ডিত মশাইরা তারা সূরা ফাতিহা পড়ে। আমি জিজ্ঞেস করলাম এক ব্যক্তিকে, ভালো কথা, আপনাদের কথাই আমি মেনে নিলাম যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমিও আমার সানি ইমামে নামাজ পড়াচ্ছে, আমি গিয়ে জামাতে ধরলাম, জামাতে অংশগ্রহণ করলাম, আমি গিয়ে ইমাম সাহেবকে রুকুতে পেলাম, ওই ব্যক্তি ইমাম সাহেবকে রুকুতে পেল। নামাজ হাবি ভাই 3 রাকাত নামাজ পড়ে ডানে বামে ইমামে সালাম ফিরালো, আমরাও ফিরিয়ে নিলাম। তখন আমি এই ভাইটাকে ধরে বললাম, ভাই রে, ইমাম সাহেবের রুকু গেল, আমরাও রুকুতে গেলাম। নবীজি বলছেন যে রুকু পাইলো সে রাকাত পাইলো, এটা হাদিস স্পষ্ট সহিহ হাদিস, এটা সকল নামাজ হাবিরা মানে যে রুকু পাইলো সে রাকাত পাইলো। তো আমি জিজ্ঞেস করলাম যে সূরা ফাতিহার কি হবে? আপনারা বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন নামাজের কি হাল হবে? আপনি মাগরিবের 3 রাকাতকে 4 রাকাত বানাবেন না আপনি কি করবেন? ফতোয়াটা আপনার কাছে আমি জানতে চাই। আমি আপনার কাছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সকল গ্রন্থগুলি দিলাম। এই অ্যাপসের মধ্যে, মোবাইলের মধ্যে অ্যাপস আছে, এই হাদিসের অ্যাপস, এটা এদেরই অ্যাপস। আমি বললাম এই অ্যাপস থেকে আপনি আমাকে সমাধান দেন। এবার তো কয় যে হুজুর আমি তো আলেম না, আমি তো জানি না, আমার শায়েখরা এইভাবে করেন বিদায় আমরা করি। যে আপনার শায়েখ যদি বলে আপনার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিতে, আপনি কি আপনার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিবেন? আপনি তাকলিদ এইভাবে করবেন না, অন্ধ পূজারী হবেন না। আপনারা আসলে অন্ধ পূজারী, আপনারা শায়েখ পূজারী, আপনারা শায়েখের অনুসারী, শায়েখ পূজা করেন। আপনারা যদি হক আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতেন, কোশ্চিনকালেও আপনারা এইভাবে করতেন না। ভাই কোনো কথা নয় যে আপনি সূরা ফাতিহা আপনি তখন পড়বেন, নবীজির হাদিস ঠিক, কথাও ঠিক, সব ঠিক, সূরা ফাতিহা পড়বেন যখন আপনার ইমাম নাই, যখন ভাই আপনি একা একা নামাজ পড়বেন আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন। প্রিয় হেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমরা নামাজ পড়ব ইখলাসের সহিত। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? হাত নামান।
নামাজ পড়বেন নিজের ঘরে না মসজিদে? কথা কন। একাকি নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার 27 গুণ সওয়াব বেশি। বলেন আমার হাবা। প্রিয় হেরা আমার, সময় শেষ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অসংখ্য মানুষ এখানে আছেন। ঐতিহ্যবাহী ফান্দার দরবার শরীফের যে মসজিদ আপনার